না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে আরপিও সংশোধনী নিয়ে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান তিনি। জানান ইভিএম সংক্রান্ত সব বিধান বিলুপ্ত করা হয়েছে। এ সময় ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত গণমাধ্যম কর্মীরা থাকতে পারবেন বলেও জানান তিনি। স্থগিত এবং বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল, যেখানে পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা, সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। আরপিওতে এটার বিধান করা হয়েছে যাতে করে আচরণবিধিটা যথাযথভাবে প্রয়োগ করা যায় এবং এটা যেন আপনার একাধিক মাধ্যমে যেন প্রয়োগ করা যায়। লটারির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের যে বিষয়টি, এটা কমিশন সঠিক বলে মনে করে না। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য, যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরোটা সময়ব্যাপী থাকতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আরো খবর জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, এই বিষয়ে আর কি কি তথ্য জানতে পেরেছেন নির্বাচন কমিশন থেকে? কমিশনের পক্ষ থেকে শুরুতেই যে কথাটি জানানো হয়েছে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এবার যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে। তবে এটি প্রাথমিক সিদ্ধান্ত, এটি আসলে মন্ত্রণালয়ে যাবে, পরবর্তীতে আসলে যে একেবারে শেষ সিদ্ধান্ত সেটি নেওয়া হবে, অর্থাৎ নির্বাচন কমিশনের সিদ্ধান্তই একদম শেষ সিদ্ধান্ত নয়। আরেকটি বিষয়ে তারা আলাপ করেছে, সেটি হচ্ছে না ভোটের যে ব্যবস্থা সেটি এবার থাকছে, কিন্তু সেটি সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটি কেবলমাত্র যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী দাঁড়িয়ে থাকেন এবং সেখানে যদি আর কোনো প্রার্থী না থাকেন, অর্থাৎ তার যদি প্রতিদ্বন্দ্বিতা করবার মতো কেউ না থাকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবার সম্ভাবনা তার থাকে, তখন আসলে চাইলে সেখানকে যারা ভোটাররা রয়েছেন তারা আসলে না ভোট দিতে পারবেন। এটি হচ্ছে আরেকটি বিষয় আলোচনা হয়েছে। এছাড়াও আপনি জানেন যে কিছুদিন আগেই সংবাদ কর্মীদের বিষয়ে একটি সাংবাদিক নীতিমালা গ্রহণ করা হয়েছিল এবং সেটির বিষয়ে যে সাংবাদিকরা আসলে এক ধরনের বিরোধিতাও করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে দেখা গেল যে এখানে যে কথাটি বলা হয়েছে যে কেন্দ্রে সাংবাদিক প্রবেশ করতে পারবেন, পর্যবেক্ষকও প্রবেশ করতে পারবেন এবং তারা তাদের সিদ্ধান্ত বা তারা ভোটটি আসলে পর্যবেক্ষণ করতে পারবেন বা সেখানে যদি কোনো ধরনের অনিয়ম হয় সে বিষয়ে তারা সেখান থেকে সরাসরি খবরও প্রকাশ করতে পারবেন। আরেকটি বিষয় আলোচনা হয়েছে, সেটি হচ্ছে ভোট গণনার সময়ও সংবাদকর্মীরা আসলে সেই ভোট কক্ষে আসলে থাকতে পারবে, গণনার যে কক্ষ সেখানে থাকতে পারবে। তবে সেক্ষেত্রে একটি শর্ত প্রযোজ্য রয়েছে, সেটি হচ্ছে ভোটাররা যতক্ষণ পর্যন্ত ভোট গণনা হবে, অর্থাৎ ভোট গ্রহণের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ওই গণমাধ্যম কর্মীকে ওই কক্ষে থাকতে হবে, অর্থাৎ মাঝখানে সে আসলে চলে যেতে পারবে না। এটি হচ্ছে আরেকটি সিদ্ধান্ত। এর বাইরেও আসলে তাদের পক্ষ থেকে আরপিওর বিষয়ে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। সেই বিষয়ে কিছুক্ষণ আগে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, নির্বাচন কমিশনার, তিনি আসলে ব্রিফ করেছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর।